শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম। ভক্ত স্বজন দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় ইষ্টভীতি ও স্বস্তিনী করার গুরুত্বটা কি। এই ইষ্টভীতি স্বস্তিনী করলে কি হয়, আর না করেও তো অনেকে ভালো আছে। প্রফুল্লদা এমন প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরকে করলেন। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, যারা ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পালন করে চলে, তারা প্রতিদিন একটা ভাইটাল এলিমেন্ট, জীবনীয় আনন্দ ও ভাইটাল এক্সটেসি, জীবনীয় উচ্ছ্বাস এর যোগান পায়। কারণ নাম, নামী ও ইষ্টি চলনের মধ্যেই আছে সত্তার রসদ। যারা এসবের ধার ধারে না, তারাও থেকে অনেকখানি বঞ্চিত হয়। ওগুলি করার ভিতর দিয়ে যা পাবার তা তারা পায় না। তাদের হয় চলতি চলন। আত্মবিশ্লেষণী ও আত্মশোধনী কোনো মানদণ্ড তাদের হাতে থাকে না। তাই তাদের চলাটা হয় অন্ধের মতন, সাফার, কষ্টভোগ ও করেও তেমনি। অবশ্য ইষ্টপথে যারা চলে, তারাও কর্মফল অনুযায়ী কষ্ট পেয়ে থাকে। কিন্তু আত্মবিচার ও আত্মশোধনের বুদ্ধি থাকায় ক্রমাগত নিজেদের চিন্তা, চলন, বাক্য ও কর্মকে সুনিয়ন্ত্রিত করতে চেষ্টা করে। এতে দুর্ভাগ্যের কারণ ধীরে ধীরে অপসারিত হয়। আমি একদিন পেঁয়াজ খাওয়ার ফলে আমার 105 ডিগ্রি জ্বর হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর সেই কথাটা বললেন। এই 105 ডিগ্রি যে জ্বর হলো, তখন মনে হলো যেই খায় তারই তো এই অবস্থা হয়। অভ্যস্ত থাকার কারণে হয়তো ঠিক তারা টের পায় না। ফল যা হবার তা তো হয়ই। অবশ্য করণীয় ভালো কিছু করা বা না করার ফলও যা হবার তা হয়ই। এরকম বুঝে চলতে হয়। ভালো যা করলে তা ভালো ফল হবেই, আর খারাপ করলে খারাপ ফল তো হবেই। যেমন কর্ম তেমন ফল। তো ঠাকুর বোঝাতে চাইলেন যে ইষ্টভীতি স্বস্তিনী যারা কাটায় কাটায় পালন করে, ঠিকঠাক মতো পালন করে, তাদের শরীর সুস্থ সুন্দর ভালো থাকে। আর যারা অনিয়মিতভাবে অনিয়ন্ত্রিতভাবে শরীরকে অবিধি নিয়মে চালায়, তাদের শরীরে রোগ বালাই এইসব বেড়েই যায়। আর তখন বিভিন্ন রকম শরীরের সকলকে অসুস্থতা দেখা দেয়। স্বাস্থ্যহানি ঠিকঠাক মতো নিয়মিতভাবে করার অনুরোধ জানিয়ে যে ইষ্টভীতি স্বাস্থ্য আলোচনা এতটুকুই। ঠিকঠাক মতো অন্তরস্থল হইতে সম্ভাষণ জানিয়ে জয়গুরু। আজকে আমার আলোচনা এখানেই ইতি টানছি। সবাইকে আনন্দিত জয়গুরু।